ও মেয়ে না হেভি জাহাজ মেয়ে, একে আমি একজনকে দিয়ে মরছি, আবার নাকি আমি। আরে সেই মরার থেকে বাঁচানোর জন্যই তো তোকে আমি এই কথাটা। না না, আমি সব বুঝতে পেরেছি, এখন কেউ নেই না, এখন তুমি আমাকে বাঁচাতে চাইছো। আগুন থেকে বাঁচার জন্য আমি উত্তপ্ত তেলের মধ্যে ঝাঁপাতে পারবো না, আমি পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চিংড়ি মাছের মতো লাভ আছে না। বলছি শোনো পিসি, তার চেয়ে ওই এক কাজ করলে তো হয়, মানে এখন তো সন্ধ্যার সঙ্গে তোমার খুব ভাব। হ্যাঁ, সন্ধ্যা তোমার সঙ্গে এখন অনেক কথাই বলে, তো তুমি কায়দা করে ওর থেকে একটা ছবি জোগাড় করতে পারবে না? গুড গুড রিন্টু, এটা কিন্তু রিন্টু খারাপ বলেনি। পিসি, সন্ধ্যার সঙ্গে তোমার তো ভালোই তা সন্ধ্যার মোবাইলে নিশ্চয়ই তার বোন তারার ছবি থাকাটা খুব স্বাভাবিক। সেক্ষেত্রে তুমি ছল ছুতোয় যদি কোনোভাবে সন্ধ্যার বোন তারার ছবিটা ওর মোবাইল ঘেঁটে বার করে নিতে পারো, তাহলে আমাদের সুযোগ বুঝে সেন্ড করে দেবে আর নীলকে সেই ছবিটা দেখিয়ে দেবে। হ্যাঁ, আর সেই ছবি দেখে নীলের কি ভাবগতিক হচ্ছে সেটা খেয়াল করলেই তো বোঝা যাবে যে সন্ধ্যার বোন তারাই নীলের তারা কিনা। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা এখন বেরোচ্ছি। আমাদের তিনজনকে বেরোতে হবে পিসি। তিনজনকে? হ্যাঁ, এই কদিন নীলের বিয়ের জন্য প্রচুর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছি। আর যদি না বেরোই না, তাহলে বৌদিমা আমাদের আস্ত রাখবে। সুতরাং আমাদের বেরোতেই হচ্ছে। তুমি কিন্তু আমরা ফেরার আগে ছবিটা জোগাড় করে রাখবে। চলো। হ্যাঁ চল চল। কি? দুটো কথা বলার আছে। এক হচ্ছে আমার দাদার বুদ্ধি তোমার থেকে বেশি, আর পরের কথাটা হচ্ছে আমরা ফেরার আগে যদি ছবিটা না জোগাড় করতে পারো না, তাহলে বুঝবো তোমার কথাটাই কি। আরে বড় পিসিকে দায়িত্ব জ্ঞান বোঝাতো, তোমার দায়িত্ব জ্ঞান আমি জানি। বড় ঈশ্বর, তুই অন্তত। ভাইপুরাও কথা শোনাচ্ছে, সহ্য হচ্ছে না আমার। এই বুদ্ধিটা কাজে লাগাতেই হবে। আকাশ সন্ধ্যার বোনকে খুঁজে পাক বা না পাক, তার আগেই তারার একটা ছবি বাজিমাত করে দেবে। আর যেন ছবিটা পেয়ে যাই ঠাকুর, না হলে এরা আমার উপর ভরসা রাখতে পারছে না। মা 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 মা, আপনি জানেন আজকে কি হয়েছে? মা, আপনি ভাবতেও পারবেন না। শুনুন আমার কথা। গরম ফুলতে ঠেকা লেগে যাবে যে। বলছি মা, শুনুন না কি হয়েছে। আপনি জানেন আজকে আমাদের গ্রামের সবাই আমার এই হেলমেটটা দেখে পুরো হা হয়ে গেছে। ময়না মাসি বলে কি, সন্ধ্যা কত ভাগ্য করে তুই আমার বর পেয়েছিস রে, বরকে একদম মাথায় করে রাখবি এই হেলমেটের মতো। তারপর আমাদের নীলি পিসি আছে, নীলি পিসি বলে কি, হ্যাঁ রে সন্ধ্যা, তোকে তোর বর এত সুন্দর একটা হেলমেট দিয়েছে, বিশ্বাসই করতে পারছে না যে আমাকে আমার বড় করে একটা হেলমেট দিয়েছে। আর জানেন না, ওই দুলু পিসি আছে, দুলু পিসি বলে কি, দুলু পিসি তো পুরো চোখ ছল ছল, আমাকে দেখে বলছে তোকে তোর বর বাইক চালাতে দেয় সন্ধ্যা, হ্যাঁ এত ভালো বর তোর। আর কি বলেছে জানেন, বলেছে তোর বর তো নয়, সাক্ষাৎ বাবা পঞ্চানন। বাবা জানা দিদি, বাবা পঞ্চানন বলেছে। সবাই সবাই ভালো ভালো কথা বলেছে, শুধু দুটো বকাটের ছেলে আজকে আমাকে বলেছে হেলমেট আমার একটা উপায় হলো নাকি। আমি না দুটোকে ধরে চাপ করে দিয়েছি। কথা বেশ করেছো। এই না হলে আমার বউটান, বউটানের বরকে নিয়ে কিছু বলবে আর বউটান কিছু বলবে না, তা আবার হয় নাকি? এখানে তো আমি থেমে থাকিনি, দুটোকে ওই বলদ বাঁধা দড়িতে করে গাছের সাথে আচ্ছা করে বেঁধে রেখে এসেছি। কাল সকালে আগে খুলবোই না। বৌমা, খুব খিদে পেয়েছে না মা? হ্যাঁ মা, আসলে ওই আসার সময় বাড়ি হয়ে আসি তো, মায়ের কাছে দুটো পান্তা ভাত খেয়ে আসি। আজকে তো হুলো মশাই ডেকেছেন আমাকে, তাই পান্তা ভাত খাওয়া তো ধরো মুখও হয়নি। জরুরি কথা আছে কি না? তা খাওনি যে, নীলের কাছে গিয়েছিলে, জরুরি কথা শোনা হলো? হ্যাঁ, হেই রে, দেখেছেন মা হেলমেট নিয়ে কে কি প্রশংসা করেছে, সেসব কথা আপনাদের বলবো। সে আনন্দে ওনার কাছে যাওয়ার কথাটাই তো আমি ভুলে গেছি। মা আমি এলাম। হেলমেটটা তো খুলে যাও। আরে আজকে তো এখন আর বাইক চালাচ্ছ না। মেজো মা, এটা আমাকে পরে থাকতে দাও। এটা তো হেলমেট না, এই যে আমার মাথার মুকুট। আমি কথা দিচ্ছি, মা শীতলা দিব্যি, আমি ওটা ঘুরতে পারবো না। আমি এলাম, আমি এলাম। আচ্ছা বর পাগল মেয়ে, কিন্তু দেখেছো তো বর হেলমেট দিয়েছে বলে আজকে সারাটা দিন হেলমেটটা পরে থাকবে। ওমাঠান, বোঠানের জন্য খাবার বেড়ে দিই। কেমন কচকচ করে মুলোচে হচ্ছিল, দেখে মায়া হচ্ছিল। দেখে সত্যি আমার ছেলেটার চেয়ে কেন ওর উপরে মায়া পড়ছে না, কি জানি কি বলতে আবার ডেকেছে ওকে। আরে কজন আসছিস তোরা বল না? আরে সেই হিসাবেই তো গাড়ি পাঠাবো। আরে চিন্তার কি আছে রে, আমি তো ভাড়া করে গাড়ি পাঠাচ্ছি, আমি তো নিজের গাড়ি পাঠাবো। হ্যাঁ ওরে বাবারে, হেলমেট কই আসছে, আবার দৌড়ে এসে আমাকে গুতিয়ে না দেয়।
হ্যাঁ বল বল বল। এ কি দরজা বন্ধ করলেন কেন হুলো বাবু? আর তুই বল না। আরে বলছি তো যে আমি এসে গেছি ওই আপনার কথা শুনতে। আপনি বললেন না একটা কি জরুরি কথা আছে, বলবেন না? আরে আর একটু জোরে বল। এটা কিন্তু ঠিক হচ্ছে না হুলো বাবু, আমি কিন্তু আমার সব কাজ ফেলে এখানে এসেছি। এই আরিয়ান তুই রাখ তো, এখানে না একটা ঝড় উঠেছে বুঝেছিস, সেটাকে আমি সামলে আসি। হ্যাঁ বলুন, কি বলবেন বলছেন বলুন। এই এখানে কি হয়েছে, এটা কি? হ্যাঁ ডাকাত পড়েছে, আগুন লেগেছে, ভূমিকম্প হয়েছে নাকি ধস নেমেছে? হয়েছে এটা কি? এত কিছু একসাথে কোথায় হলো? আমার মাথায়। ও এক কাজ করুন, আপনি বরং হেলমেটটা পরে ফেলুন। হেলমেট পরলে আর কিছু হবে না, আর হলেও আপনার মাথাতে তো কিছু হবেই না। দাঁড়ান দিচ্ছি, শুনুন হেলমেটটা পরে জরুরি কথাটা বলুন। শুনুন, টু দি পয়েন্ট কিছু কথা বলছি, মন দিয়ে শুনুন, আর শোনা হয়ে গেলে চলে যাবে। এক মুহূর্তের জন্য যদি আপনি এখানে এক্সট্রা দাঁড়িয়ে থাকেন না, তাহলে আপনার মাথায় আমি টাকডুমাডুম বাজাবো। তখন এই হেলমেটও কিন্তু বাঁচাতে পারবে না আপনাকে। ঘরের মধ্যে হেলমেট পরে ঘুরছে, কোথাকার উদরে বাবা। এখানকার এবার আপনি তাড়াতাড়ি বলুন তো কি বলবেন। শুনুন, আজ বিকালে আমার কলকাতার বন্ধুরা এই বাড়িতে আসবে। আমার ক্লাসমেট ছিল ওরা। ক্লাসমেট মানে? জানি মানেটা, আমার ছোট বোন আমাকে বলেছে। ওই ক্লাসমেট মানে হলো আপনারা একসঙ্গে একই ক্লাসে পড়াশোনা করতেন, তাই তো? হ্যাঁ, তো এখন কথাটা হলো আমি আপনাকে ওদের সামনে নিয়ে যেতামই না, কিন্তু আমার ব্যাড লাক যে আমার বিয়ে হয়ে গেছে। ওরা তো বউ দেখতে চাইবে, তখন তো আমি আর না বলতে পারবো না। আর আমার বউ যে ছিটিয়াল, সারাদিন হেলমেট পরে ঘুরে বেড়ায়, সেটাও বলতে পারবো না। শুনুন, আপনাকে ওদের সামনে একবারের জন্য যেতে হবে, জাস্ট একবারের জন্য, বুঝেছেন আমার কথা? ব্যাড লাক মানে আমি বুঝি। আমাকে বিয়ে করা ব্যাড লাক হলে আপনি ওদের সামনে আমাকে নিয়ে যাবেনই বা কেন? ওরা আসার আগে আগে আমাকে বলে দেবেন, আমি না তখন বাড়ি থেকে বেরিয়ে যাব। তাহলে তো আর আপনাকে আমাকে ওদের সামনে নিয়ে যেতে হবে না। সেই ব্যবস্থাটা হলে তো মন্দ হতো না, কিন্তু সেটা তো আর ভালো দেখায় না। আর তারপর তো মা আছেনই, আপনাকে তো আর যেতেই দেবেন না, তাই আর উপায়ও নেই। তাই ভালো করে আবার শুনে নিন, আপনি ওদের সামনে এক ঝলকের জন্য আসবেন, হাসবেন, হাই হ্যালো বলবেন, চলে যাবেন। হাই 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 হাই, নতুন লোকেদের সামনে আবার কেউ হাই হাই করে নাকি? না না, সে বরের সাথে যতই রাগারাগি হোক না কেন, এমনটা তো করা যায় না। বাইরের লোককে সেটা কখনো বুঝতে দিতে নেই, আর বন্ধু বান্ধবদের সামনে তো একদমই না। আর দেখুন, হ্যালো মানুষ ফোনে বলে, আমি যদি এখন ওনাদের সামনে দাঁড়িয়ে ওনাদের সাথে ফোনে কথা বলি, তাহলে ওনারা আমাকে একটু বেশি ছিটিয়াল ভাববেন না? ভগবান! ঠিক আছে ঠিক আছে, আমাকে রাজি করানোর জন্য আপনাকে ভগবানকে ডাকতে হবে না। আপনি বললেই আমি রাজি হয়ে যাবো প্রতিদেবতা। ঠিক আছে, আপনার কথা মতো আমি ওনাদের সামনে যাব, ওনাদের সঙ্গে ফোনেও কথা বলবো ওনাদের সামনে দাঁড়িয়ে, আর হাই হাইও করবো। এবার আপনি একটু রাগটা কম করুন। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি ব্যাস ওদের সামনে আবির্ভূত হবেন, হাসবেন, চলে যাবেন, হলো? হাসবো হাসবো যাবো, না জানে কি হবে। সবার সামনে প্রেস্টিজ পাঞ্চার করেই থাকবেন উনি। বন্ধুদেরকে ডেকেই ভুল করলাম, ওটা ব্যাগ খেতে খেতে সারা জীবনটা যাবে আমার। হাসবেন হাসবেন যাসবেন, না হাসবো যাবো, হাসবো না না, হাসবো তারপর হাসবো তারপর চলে যাবো। আরে একটু চুপ করুন তো আপনি। হ্যাঁ আসছি, হাসছি যাচ্ছি। ফুড অ্যান্ড ড্রিঙ্কস আমি, ফুড মা, ড্রিঙ্কস আমি, ফুড মা। আচ্ছা, মা কোথায়? হাসবো হাসবো যাসবো, ডাকবো ডাকবো ডাকবো, নিচে আছে। না, ইউ ইনফর্ম হা। আর আরেকটা জরুরি কথা, ওরা সব কলকাতার স্মার্ট ট্রেন্ডি ছেলে, ওদের সামনে এইভাবে আনস্মার্ট হয়ে এই মাসি পিসিদের মতো শাড়ি পরে আসবেন না। আমি চাই না আপনাকে নিয়ে ওরা হাসাহাসি করুক, মাথায় থাকে জানো। শাড়ি পরবো না তো কি পরবো? প্যান্ট শার্ট। সিরিয়াসলি প্যান্ট শার্ট পরবো? আচ্ছা, হেলমেটটা পরতে পারি তো? She'll kill me someday. She'll kill me. Excuse me. এটা কি? মাসি পিসিদের মতো শাড়ি পরিনি, প্যান্ট শার্ট পরে একদম স্মার্ট বউ হয়েছে আপনি, যেমনটা বলেছিলেন। আমি রেডি করে এলাম আমি ওই প্যান্ট শার্টটা পরবো বলে, আর আপনি পরে নিলেন। কোমরের কাছে ওরকম ভাবে খিমচে ধরে আছেন কেন? কুচকে যাচ্ছে আমার জামাটা, হাত নামান।